السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وعن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله العمل الصالح فيها من هذه الأيام يعني أيام العشر. قال ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. রাহুল বুখারী ও আবু দাউদ ও তিরমিজি ও গায়রুহুম। বন্ধুরা, আজকের এই সমাবেশের আমাদের যারা আয়োজন করেছেন, আমাদের শেখ মাশায়েখ যারা আছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, যারা ভিডিও করছেন, যারা উপস্থিত সকলকে আমাদের প্রীতির শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি। অত্যন্ত অল্প সময়ে, আপনারা তো গরমও দেখতেছি, আলোচনাও অনেকক্ষণ থেকে শুনতেছেন, আমার তো কষ্ট লাগতেছে। কি দাঁড়িয়ে একটু ব্যায়াম ট্যাম করবেন নাকি? আমি তো একটু ব্যায়াম করাই, না হলে তো কাজ করে না। অনেক সময় মেমোরি ফুল হয়ে গেলে আর কাজ হয় না। হ্যাঁ, চঞ্চল আছে না? শেখ আহমদুল্লাহ রওয়াজ তো মাশাআল্লাহ হিট আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব এই যে সামনে আমাদের দিনগুলো আসতেছে। কয়েকদিন আগে আমরা কিছুদিন আগে রমজানের একটা জান্নাতি পরিবেশ গেল না? রমজানের সবচেয়ে বড় অফার কি ছিল বলেন তো? লাইলাতুল কদর। পাইছেন তো আপনারা? মুখে বললেন, অন্তর থেকে জিজ্ঞেস করেন তো পাইছেন কিনা। রমজান ছিল জাহান্নাম থেকে মুক্ত হওয়ার, জান্নাতি হওয়ার মাস, ঠিক না? বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন বড় বড় অফার রাখছে। মার্কেট যেমন অফার রাখে না, দেখেন না? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সামনে একটা অফার রাখছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন জান্নাতি হওয়ার বড় একটা অফার। আবার আপনারা জান্নাতি হতে চান না? জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে নেওয়ার জন্যে মানুষ এবং জিন শয়তান মানুষ শয়তান বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম দিয়ে রাখছে না, রাখে নাই? একটু আগে শেখের কাছ থেকে শুনলেন, এই গ্রুপের কাজই আপনাকে জান্নাতের নাম দিয়ে জাহান্নামী বানানো। এই কাজটা ইবলিস শয়তান করেছিল না করে নাই? শয়তান বলেছিল, আদম এই গাছের ফলটা খেলেই চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। উল্টাটা, কারণ খেলেই জাহান্নামে যাওয়ার পথ হবে। কারণ এই গাছের ফল খেলেই মানুষের হাদাস অর্থাৎ বায়ু সরবে, মানুষের পবিত্রতা নষ্ট হবে, আর অপবিত্র অবস্থায় জান্নাত থাকার কোনো সুযোগ নাই। শয়তান বলল, আদম এই গাছটার ফল খাইলে শাজারাতুল খুলদ, এই গাছের ফল খেলেই জান্নাতি হয়ে যাবা, চিরস্থায়ী হয়ে যাবা। লোভে পড়ে বেচারা খেয়ে ফেললেন, হাওয়াকেও সাথে নিলেন। এইভাবে অনেক সাধারণ পাবলিককে শয়তান, মানুষ এবং জিন শয়তান লোভ দেখিয়ে জাহান্নামী বানায়। আপনারা লোভে পড়বেন না। প্রকৃত জান্নাতি হওয়ার জন্য জান্নাতের মালিককে আল্লাহ, আল্লাহর যে দেওয়া নিয়ম, সেই নিয়মে আগালেই আপনি জান্নাত পাবেন, না হলে কিন্তু পাবেন না। আসুন, এই যে জিলহজ মাস আসতেছে, এই মাসটাই জান্নাতি হওয়ার বড় একটা সুযোগ। এবং জান্নাত পাওয়ার জন্য কি দরকার বলেন তো? আমল, ইবাদতের মাধ্যমে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। আসুন আমরা জেনে নিই খুব সংক্ষিপ্তভাবে, খুব সহজে আমি ছেড়ে দেবো আপনাদেরকে। সেটা হলো, কারণ আমাকে আবার যেতে হবে, কালকে আবার জুমার খুতবা আছে। বন্ধুরা, এই জিলহজ মাসে 10টি আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ আবার জান্নাতের অফারটা আপনি যেন গ্রহণ করে নিলেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আমি খবরে ছিলাম, ওইখানে মার্কেটের বিভিন্ন অফার টফার দেখে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে ব্যবসা করেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসার পণ্যটা কি? জান্নাত। ওয়াইন্না সালাত আল্লাহ হিয়াল জান্নাহ ওয়াইন্না গালিয়া, আল্লাহর যেই
জিনিসটার বিনিময়ে ব্যবসা করেন সেটা জান্নাত। আর জান্নাত কিন্তু অত্যন্ত মূল্যবান। জান্নাতের 1 স্কয়ার ফিট জায়গা দুনিয়া এবং দুনিয়া বিক্রি করলে দাম হবে না, তাই না? আরো আল্লাহ নবী বলেন একটা ছড়ি, ঘোড়াকে মারে না, দেখেন না ছড়ি, একটা ছড়ির সমান জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়ার চাইতে উত্তম। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। তাহলে বন্ধুরা, আপনারা কি জান্নাতি হতে প্রস্তুত আছেন? জান্নাত কি আপনার ইচ্ছা মতো পাবেন না আল্লাহর ইচ্ছা মতো? আপনার কাজ দিয়ে না আল্লাহর কাজ দিয়ে? তাহলে আল্লাহর কাজ এই 10 দিনে আমরা দেখব 10 প্রকার ইবাদত, যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই 10 দিনে জান্নাতে যারা ফেল করছেন, আরেকটা সুযোগ এসে গেছে, আবার চলে আসবে দেখবেন মুহররম, আসবে না আসবে না? মুহররম আরেকটা। এই জন্য বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মাঝে সবকিছু কি সমান? সবাই সমান? 1,24,000 নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরিল আমিন। সর্বশ্রেষ্ঠ জান্নাত কি? ফেরদাউস, ঠিক না? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মক্কা। সর্বশ্রেষ্ঠ রাত কি? সর্বশ্রেষ্ঠ দিন কি? আরাফাত। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কি? আরাফাত। এই আরাফাত কি 10 দিনে আছে না নাই? আছে। এই জন্য রমজানের গুরুত্ব লাইলাতুল কাদারের জন্য, আর এই 10 দিনের গুরুত্ব আরাফাতের দিবস হওয়ার কারণে, আরো অন্য ইবাদত হওয়ার কারণে। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সবই তো আসমানি কিতাব, কিন্তু সব কিতাব কি সমান? না। তাহলে সবকিছুর মধ্যে আল্লাহ কি করেছেন? তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। নবী রাসূলদের মধ্যে একে অপরকে পড়ানো হয়েছে, স্থানের মধ্যে, নবীদের, ফেরেশতাদের মধ্যে, কিতাবের মধ্যে, সময়ের মধ্যে, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কি? রমজান। দিন জুমা, কিন্তু বছরের মধ্যে হলো আরাফাত। বন্ধুরা আসুন, এই 10 দিনের আমরা কিন্তু রমজানের একটা প্রস্তুত থাকে। রমজান কাকে বলি, রমজানের মসলা মাসাইল, বিধিবিধান ইত্যাদি আমরা একটা আলোচনা করি, কিন্তু জিলহজের প্রথম 10 দিন নিয়ে আমাদের প্রস্তুতি কিন্তু খুব কম থাকে। এজন্য বন্ধুরা, বেশি দিন কিন্তু নাই, অনেক আগেও কিন্তু না। সাহাবা একরাম রমজানকে পাওয়ার জন্য 6 মাস আগে শুরু করতেন প্রস্তুতি। আর আমরা চাঁদ উঠেছে কি না জিজ্ঞেস করি কবে সেহরি খাবো, ঠিক না? এই জন্য বন্ধুরা, আমরা আজকে একটা প্রস্তুতি আজকে থেকে আমরা নিব। নাম্বার 1, 1 নম্বর কাজ আমরা কি করব এই 10 দিনে? 1 নম্বর কাজ এই 10 দিনে আমরা যেটা করব সেটা হলো হজ এবং উমরা। হজ উমরা আছে না নাই? আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। একটা উমরা থেকে আরেকটা উমরার মাঝে যত ছোট গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো 2016-তে একটা উমরা করেছেন, 17-তে একটা করেছেন, মধ্যে যতগুলো গুনাহ আছে হুকুকুল্লাহ সব আল্লাহ ক্ষমা করে দিবেন, যেগুলি ছোট ছোট পাপ। তো বড় পাপের জন্য অবশ্যই তওবা করতে হবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এবং যেই হজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই হজটার বিনিময় কি? জান্নাত। জান্নাত অর্থাৎ হজ করে একজন মানুষ জান্নাতি মানুষ হয়। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে আল্লাহর জন্য হজ করে, হজ পিরিয়ডে কোনো প্রকার ফরজ ওয়াজিব ত্যাগ করে না, কোনো হারাম কাজ করে না, ঠিক আছে? সেখানে কোনো প্রকার যৌন কামনা বাসনা যেটা যায় হারাম সেটা করে না, ওই ব্যক্তি ফিরে আসে মারপেট থেকে যেমন জন্মগ্রহণ করেছিল তেমন। হাদিসটা একটু আগে আমাদের শেখ বলছেন, বলে না নাই? তাহলে বন্ধুরা, হজ এমন একটা ইবাদত, উমরা এমন একটা ইবাদত, একজন মানুষ জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি হজ মাবরুর, মকবুল হজ করে যেন এবারের সমস্ত হাজি যেন সহি সালামতে সালিমান গানিমার জন্য বাড়িতে ফিরে যেতে পারে। আমিন। বন্ধুরা, হজ মাবরুর হওয়ার জন্য 6টা শর্ত আমি একটু শুধু আপনাদের আঙ্গুলে গুনে দিই। 1 নম্বরে হজটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। 2 নম্বরে রাসূলের তরিকায়, নিজ তরিকায় নাই। 3 নম্বরে হালাল উপার্জন দিয়ে। 4 নম্বরে হজ পিরিয়ডে কোনো পাপ করবে না, কোনো গুনাহ করবে না, কোনো প্রকার অন্যবিচার। আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবে না, কোনো কামনা বাসনা চিন্তা ভাবনা শাহওয়াত করবে না, কোনো প্রকার ওয়াজিব ফরজ তরক করবে না, হারাম লঙ্ঘন করবে না। আর 5 নম্বর শর্ত, হজের সময় যত বেশি নেকির কাজ করা যায়, মাবরুর বীর থেকে যত বেশি নেকির কাজ করা যায়। আর 6 নম্বরে হজের পরে আমল পরিবর্তন হওয়া জীবনের। আগে বিড়ি খেতে, এখনো বিড়ি খাই, কবুল হয়েছে হজ?
আগে মুখে দাড়ি ছিল না, এখনো মুখে দাড়ি নাই। আগে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিত, এখনো স্লোগান দেয়। এখনো দিন পছন্দ করতো না, এখনো আগে করতো না, এখনো করে না। আগেও ফজরের নামাজে জাগতো না, এখনো জাগে না। আগে ফিল্ম দেখতো, এখনো ফিল্ম দেখে। আগে সুদ খেত, ঘুষ খেত, এখনো খায়। আগে ধোকা দিত, ভিসা ব্যবসা করতো, ভিসা ব্যবসা হারাম। আল্লাহর কসম, যারা ভিসা ব্যবসায়ী তারা মালাউন, মানুষের পক্ষ থেকে এদের প্রতি লানত আর লানত। আমার অফিসে প্রতিদিন এখন আসতেছে অনেকেই আউটপাস নিয়ে বাধ্য হয়ে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 6 লাখ টাকা খরচ করে এখন আউটপাস নিয়ে দেশে চলে গেল। এই লোকগুলির পরিবারের প্রতি লানত করবে না? করবে না? করবে না? নিঃস্ব করে মানুষগুলিকে ছেড়ে দিয়েছে। 10 জনকে নিয়ে আসছে, একজন 6.5 লাখ টাকা করে নিয়েছে, একটাকেও ভিসা কি দেয়নি, একমা দেয় নাই। প্রায় আমার কাছে এসে করে পাসপোর্টের কপি ছিল, পাস নিয়ে সব চলে গেছে। আল্লাহ আকবার! খবরদার, ভিসা ব্যবসায়ীর সঙ্গে কোনোভাবে জড়িত থাকবেন, এটা হারাম। আগেও হাজি সাহেব করেছেন, এখনো হাজি সাহেব করে। উনি বড় নেককার পরেজগার মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা। খবরদার বন্ধুরা, এই জন্য এই 6টা শর্ত যদি পাওয়া যায়, এই যারা হজ করতে আসবেন ইনশাআল্লাহ তারা জান্নাত এবং নিষ্পাপ মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্যে, রসুলের তরিকায়, হালাল উপার্জনে নেকির বেশি করে, সময়টা বেশি করে নেকি কাজ করা, পাপ সর্বপ্রকার পাপ মুক্ত হওয়া এবং জীবনের আমল পরিবর্তন হওয়া। অনেকেই হজ করেছি, পরিবর্তন হয়নি, বুঝতে হজ হয় নাই। বন্ধুরা, এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? হজ। হজ আর উমরা যার সুযোগ আছে করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, এই 10 দিন আমরা কি করব? রোজা রাখবো, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত কন্টিনিউ। না পারেন বেশি দিন, না পারেন কমপক্ষে আরাফা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতা ওয়া তাআমা ওয়া শারাবা মিন আজলি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। বান্দা তার কামনা বাসনা, তার খানা পিনা পানাহার আমার জন্য ত্যাগ করেছে, তাকে বাবুর রায়্যান দিয়ে আল্লাহ নেবেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একটা নফল রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। এই 9 দিনের রোজা রাখতে পারবেন না? পারবেন না? চেষ্টা করবেন তো? কমপক্ষে আরাফা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউম আরাফা ক্বালা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, আরাফাতের দিনে রোজা রাখলে কি সওয়াব, কি ফজিলত, কি গুরুত্ব? বললেন, 1 বছর আগে, 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো কনস্ট্রাকশনের কাজ করে রোজা রাখতে পারেন না, আপনার বিবিকে, আপনার বাচ্চাকে, মাকে, ভাইকে, বোনকে, খালাকে, 10 জনকে হাদিসটা পৌঁছিয়েছেন, 10 রোজা রাখছে, ওরা 10 দুগুণা 20 বছরের সব পাবে না? পাবে না? আপনি না রেখেও 20 বছর পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি 50 জনকে বলেছেন, 100 জনকে বলেছেন। এই যে এখন আলোচনা হচ্ছে, এই আলোচনা শুনে যদি এখান থেকে 50 জন রোজা রাখে, যারা এই আয়োজন করেছেন, যারা আলোচনা করছেন, যারা শুনছেন, ইনশাআল্লাহ এরা দেখা যাবে 50 গুণা কত হয়? 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যদি গুনাহ না থাকে নেকি দিয়ে দিবেন, যতটুক পাপ অতটুক মুক্ত হবে, বাকিটুক নেকি হবে। আপনারা চান না? এই জন্য এই হাদিসটা এখন কি বলে, সোশ্যাল মিডিয়া, সবার হাতে ইমো, সবার হাতে কি ফেসবুক, সবার হাতে এখন কি হোয়াটসঅ্যাপ, এটা ওটা প্রচার করবেন। নানার বাড়ি, খালা বাড়ি, দাদা বাড়ি, শ্বশুর বাড়ি, সবকে বলবেন আরাফাতের দিন অমুক দিন হচ্ছে। এবং আমাদের সে ভুল করে, আরাফাতের দিন একদিন পরে রোজা রাখে। জামাই বাবুর যেদিন বিয়ে, যেদিন ইজাব কবুল করবে সেদিন উনি আসেন, আরেকদিন এসে কবুল করে বইটি লয়ে গেছে গা। পরের দিন এসে কি বউ পাবে? হজ একদিন আগে গেছে। এক সময় আমরা জানতাম না কখন আরাফা হচ্ছে, তখন হয়তো 9 তারিখ হিসাব করে করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের কথা বলেন নাই, বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাত দিবসের, এই আরাফাতের দিন মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। আল্লাহু আকবার। এই ক্ষমার দিনে হাজিরা ক্ষমা নিয়ে গেছে, আমরা একদিন পরে রোজা রাখছি বাংলাদেশের চাঁদ কমিটি অনুযায়ী। আমি বলছি না, তবে রমজানের, ঈদের ব্যাপারটা দেশের সঙ্গে করতে হবে। যদি সমস্ত বাংলাদেশ করে কোনো দেশের সঙ্গে সেটা আলাদা বিষয়, ইখতিলাফি বিষয় আছে। কিন্তু বন্ধুরা, আরাফাতের দিন মনে রাখবেন, চাঁদ উঠলে ঘোষণা হবে, জানতে পারবেন, জানাই দিবেন অমুক দিন আরাফা হচ্ছে। যেই দিন আরাফাতের ময়দানে সমস্ত হাজিগণ দাঁড়িয়ে আল্লাহর কাছে আরাধনা করবেন। বন্ধুরা, আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজ এক জায়গায় জমা হই।
আমরা জুমার নামাজে একত্রিত হই, ঈদের নামাজে হই, আরাফাতের ময়দানে দাঁড়া হই, কিন্তু আমরা কিয়ামতের দিন দাঁড়ানোর কথা স্মরণ করি না। এটা বড় মুশকিল। এই দাঁড়ানোগুলো একত্র হওয়া আমাদের প্রমাণ করে তোমার জীবনে একবার একেবারে মায়ের পেট থেকে যে পোশাক নিয়ে এসেছিলে ওই পোশাক নিয়ে দাঁড়াবে। সূর্য আসবে কত দূরে? 1 মাইল দূরে। 1 মাইল দূরে সূর্য আসলে কত পাওয়ার হয় বলে গেছিলাম এর আগে মনে হয়, 6000 সেলসিয়াস ডিগ্রি। কিয়ামতের দিন সূর্যের তাপ কত হবে? এখন সূর্য আছে 9,30,000 দূরে, ঠিক না? তাতেই তার তাপ এত। এটাকে যদি 1 মাইলে নিয়ে আসা হয়, হিসাব করে দেখা গেছে 6000 সেলসিয়াস ডিগ্রি হবে। 2টা জিরো বাদ দিয়ে 6 আর 1টা জিরো 60 হলেই সব শেষ। আর কিয়ামতের দিন কি করবে? এই জন্য কিয়ামতের দিন কি হবে? ঘামের সাগর হবে, সাগরের মধ্যে সাঁতরাবে মানুষ। বলে আদুবিল্লাহ, ওই কিয়ামতের দিন কথা স্মরণ করা। আরাফাতের দিন রোজা রাখবেন আর মনে রাখবেন আমাকে মরতে হবে, উঠতে হবে। সেই দিনে কি হবে আমার? এবং জাহান্নামের আগুনের তাপ কত হবে জানেন না? জানেন না আপনারা? ওই যে একটা রোজা রাখলে জাহান্নাম থেকে যে আল্লাহ 70 বছর দূরে রাখবে। এর আগেবার কি বলে যাই নাই? মনে হয় বলে গেছিলাম, ভুলে গেছেন না? 1,80,000 পাওয়ার হবে। এই দুনিয়ার আগুন এর সঙ্গে আরো 69 গুণ লাগাতে হবে। এই দুনিয়ার আগুনকে স্পেশাল একটা ইস্পাত হয় যেটাকে তাপ দিয়ে দেখা গেছে এত ডিগ্রি হয়। এটাকে 70 দিয়ে গুণ করলে যা হয় সেটা হয় কত? 1,80,000। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালিয়াযু বিল্লাহ, জাহান্নাম থেকে বেশি বেশি করে পানাহ চাইবেন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার, আসআলুল্লাহুল জান্নাহ, আসআলুল জান্নাহ, আসআলুল জান্নাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পানাহ চাইবে আল্লাহর কাছে, জাহান্নাম স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ ওকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। 3 বার যে জান্নাত চাইবে, জান্নাত স্বয়ং সুপারিশ করবে, আল্লাহ ওরে জান্নাতটা দিয়ে দাও। ইয়া আল্লাহ। এজন্য বন্ধুরা বেশি বেশি করে ওই 7 বার করে মাগরিব আর ফজরে আল্লাহুম্মা আজিনি মিনান নার, হাদিস সহিহ না? 7 বার 70 গুণ। কুল্লামা বাদা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হাসান আল বসরি বলেন, জাহান্নামীদের চামড়াটা মোটা হবে কত? 70 হাত। এক একটা হাতের জন্য একটা পাওয়ার, 70 পাওয়ার। আর এক একটা পাওয়ারে পুড়াবে 70,000 বার করে। দৈনিক পুড়বে 70,000 বার, গড়বে, মরে যাবে, মরবে না। ওই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে রোজা রাখেন। ওই জাহান্নাম আপনার এই সিয়াম আপনার জন্য কিয়ামতের সুপারিশ করে বন্ধুরা। এই জন্য বন্ধুরা 2 নম্বর কাজ কি বললাম? রোজা রাখা। 1 তারিখ থেকে 9 কন্টিনিউ। বেশি দিনগুলি না পারলে কমপক্ষে আরাফাতের দিন রোজা রাখবেন। নিজে না পারলে অন্যদেরকে বলবেন, যারা অসুস্থ অন্যকে প্রচার করুন এই হাদিসটা ব্যাপক হারে। এখন মিডিয়াতে, ফেসবুকে সেই হাদিসগুলি প্রচার হচ্ছে, সবার কাছে পাঠিয়ে দেন। দেখবেন মানুষ ইনশাআল্লাহ এই রোজা রেখে জাহান্নাম থেকে মুক্ত। আমাদের কাজ হলো জাহান্নাম থেকে মানুষ কিভাবে মুক্ত হয় সেই প্রচার আমাদের করতে হবে বন্ধুরা। নাম্বার 3, 1 নম্বর কি বলছিলাম? হজ উমরা। 2 নম্বরে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন না? হাত উঠান দেখি। কারা কারা রাখবেন না? হ্যাঁ, কই শেখ তাজা আছে না ঘুমাই গেছে? শেখ বলছেন তাজা আছে। কই তাজা আছেন? কারা কারা রাখবেন না? সবাই রাখবেন ইনশাআল্লাহ। চেষ্টা করুন কমপক্ষে আরাফাতের দিন। এখানে যারা আছেন দায়িত্বে, হ্যাঁ, আরাফাতের দিনের ইফতারি প্রোগ্রাম করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমিন ভাই, আরাফাতে ই করবেন, যৌথ ইফতারি ব্যবস্থা করবেন। এই এতে হবে কি, সবাই জানবে যে হ্যাঁ আরাফাত আসছে অমুক দিন। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন। দোয়া করেন নাই? খাইছেন, দোয়া করেন নাই, এবার দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহর বান্দা চলে আসবে। বন্ধুরা নাম্বার 3, এই 10 দিনে আমরা যে কাজটা বেশি করে করব, তাকবীর পড়ব। চাঁদ ওঠার সাথে সাথে শুরু করে একেবারে 1 কি বলে আপনার 13 তারিখ পর্যন্ত আমরা আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। একটা আশ্চর্য কথা বলি আপনাদের। আমি আজকে ঠিক অফিস থেকে বের হব, ওই মুহূর্তে ভাবলাম আল্লাহু আকবার কতবার বলি আমরা সারাদিনে। হিসাব করে দেখলাম 526 বার দৈনিক আমরা আল্লাহু আকবার বলি। ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আজানে, প্রত্যেক আজানে 30 বার আল্লাহু আকবার হয়, মানে 6 বার
6 বার না আজানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাস্টে আবার 2 বার, 6 বার, তাহলে 5 6 কত হয়? 5 বার, 30 বার আপনি শুনেন আর আপনি 30 বার বলেন, 60 বার হলো না? হলো না? একামাতে 4 বার, মুয়াজ্জিন বলছে, আপনি তার সাথে বলছেন, তাহলে 4 20, 4 5 20, আর আবার 20 আব্বার বললেন 20 20 20 40। চিন্তা করে দেখেন। এবার 17 রাকাত ফরজ নামাজ, ঠিক না? এক রাকাতে 4 বার আল্লাহু আকবার বলি আমরা, আল্লাহু আকবার, রুকুতে যা আল্লাহু আকবার, আবার সেজদাতে আবার সেজদা, 4 বার করে 4 17 হিসাব করে দেখা গেছে হবে আপনার কত? 86 68 বার। 68 বার ইমাম বলবে, আপনি বলবেন 68 বার, শুনবেন 68, বলবেন 68, কত হলো? যোগ করেন কত হচ্ছে। এরপরে আপনি সুন্নত নামাজ পড়বেন 12 রাকাত, তাহলে 12 রাকাতে কত হয়? 12 রাকাতে 4 12 48। এভাবে আমি হিসাব করে দেখলাম যে আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ি 11 রাকাত, 11 রাকাত নামাজে হবে 44 বার। এভাবে যদি আমরা হিসাব করি, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার করে বলতে হয় না? বলতে হয় না? তাহলে 5 33 কত হয়? 164 বার। ঘুমানোর সময় বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার। টোটাল হিসাব করে আমি দেখলাম 526 বার। সুবহানাল্লাহ, 526 বার দৈনিক একজন মুসলিম আল্লাহু আকবার বলি, কিন্তু আমার কাছে আল্লাহ বড় না, দুনিয়া বড় হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন আপনি মুখ দিয়ে বলবেন, অন্তরে আল্লাহকে বড় রাখবেন, এই পৃথিবীর সব কিছু যেন আপনার কাছে তুচ্ছ হয়ে যায়। শুধুমাত্র আল্লাহর যখন ডাক আসবে, আল্লাহর বিধিবিধান আসবে, তখন কাউকে আপনি মানবেন না। এই তো হবে বাস্তব হওয়া উচিত। আল্লাহু আকবার মুখে বললাম, আল্লাহু আকবার যখন বাচ্চা জন্ম নিল তখন কানে দিলাম আজান, আল্লাহু আকবার শুনে দিলাম। আর বাচ্চা যখন বড় হলো তখন ওরে বলে আমি বড়, তো অমুক বড় তুমুক বড়, আল্লাহরে বড় শিখালেন না। আজান যখনই আল্লাহু আকবার আল্লাহ বড়, তখন আপনি যান কাজে, তখন আপনি গাড়ি ধন। আমি বাহারানে গিয়ে দেখি কি, দোয়ায় গিয়ে দেখি গাড়ি ধয়, নামাজের সময় গাড়ি ধুতেছে, কই পরে দাও, কয়টা সাইকেলে যাই বোগা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আল্লাহু আকবার প্রকৃত যদি একজন মুমিন হয় 526 বার, ধরি 200 বাদ দেন, 300 বার বা 100 বারও যদি হয়, 100 বার বললেন আল্লাহু আকবার, আর আপনার অন্তরে আল্লাহু আকবার হলো না, বড় অন্য কিছু, এটা বড় অন্যায় কিনা? এই জন্য বন্ধুরা, এই 10 দিনে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে, এই জন্য এই 10 দিনে বেশি বেশি করে তকবীর। তকবীর একটা সাধারণভাবে চাঁদ ওঠা থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত আপনি যখন ইচ্ছা জোরে জোরে তকবীর পড়তে থাকবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনে বাজারে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই তকবীর দিত, বাজার কেঁপে উঠতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিনার প্রান্তে তাঁবুতে আল্লাহু আকবার এত জোরে বলতেন, সবাই তাকবীর দিয়ে পুরো মিনা বাজার প্রতিধ্বনিত হয়ে আল্লাহু আকবার তকবীর ধ্বনিতে একবার মুখরিত হয়ে যেত। আমরা যখন চাঁদ উঠে কিছু মসজিদে দেখি তকবীর দেয়, তখন দিয়ে একবার বলি, আর ঈদের নামাজে গিয়ে কয়েকবার বলি, খালাস শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহ আমাদের কাছে বড়, এটা আমরা বাস্তব প্রমাণ করতে পারি নাই। এই জন্য বন্ধুরা, এই দিনে আর খাসভাবে তকবীর আরাফাতের ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখে আসর পর্যন্ত নামাজের পরে তকবীর দেয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বেন। বন্ধুরা, এই তকবীর ধ্বনি দিয়ে আল্লাহর কাছে আমরা প্রমাণ করে দিব, আল্লাহ তুমিই বড়, আমাদের কাছে তোমার চেয়ে বড় আর কিচ্ছু নেই। তোমার বিধিবিধান, তোমার আদেশ নিষেধ পেলে ওখানে আমরা আর কাউকে মানি না, পৃথিবীর কোনো শক্তিকে মানি না, কাউকে আমরা বড় মনে করি, তোমাকে বড় মনে করি। এই জন্য বন্ধুরা, আল্লাহ যদি আমরা বড় মনে করি, মুখে বলি, অন্তরে মানি, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না দিবেন না? জান্নাত যাওয়ার এই তকবীর বিশাল একটা ব্যাপার। এই জন্য বন্ধুরা, আজানের উত্তর ঠিক মতো দিবেন, একামতের উত্তর দিবেন, নামাজ যখন আল্লাহু আকবার ইমাম বলছে শুনবেন, আপনি তকবীর বলবেন, এইভাবে নামাজে সুন্দর করে আল্লাহু আকবার মুখে বলবেন, অন্তরে যেন আল্লাহর মহিমা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শান, আল্লাহর আজমত, আল্লাহর জালালাত, আল্লাহর শওকত, আল্লাহর সবকিছু যেন আমাদের অন্তরে বড় হয়ে ওঠে। আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বন্ধুরা, কয়টা হলো? 3 নম্বর। 4 নম্বর, এই 10 দিন আমরা যেটা করব সেটা হলো আমরা বেশি বেশি করে দান খয়রাত করব, যেহেতু এই দিনগুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আমালু সালিহু ফিহা মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। এই 10 দিনে আল্লাহর কাছে সবচেয়ে নেক আমল প্রিয়। সাহাবা একরাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতে উত্তম ইয়া রাসূলুল্লাহ।
বললেন জেহাদের চেয়েই তো উত্তম তবে ওই ব্যক্তি যে জানমাল নিয়ে গেল আর ফিরে আসলো না, ওই ব্যক্তিকে যে জানমাল ফিরে আসলো, জান আসলো মাল গেল, মাল আসলো জান গেল, তিন অবস্থা চাইতে এই দিনের আমলগুলি আল্লাহর কাছে উত্তম। এটা বুখারী, আবু দাউদ, তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এবার মুসনাদ আহমদ বলছে মা মিন আইয়ামিন, আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহি আলামুল ফিহা মিন হাদিহিল আশর ফাকসিরু ফিহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাহু আহমদ। আল্লাহ নবী বলেন এই দিনগুলিতে সবচেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত, অতএব এই 10 দিনে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা বলো আলহামদুলিল্লাহ, তোমরা বলো আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা এই 10 দিনে আমরা বেশি বেশি করে যে কাজটা করব, দান সদকা করব। দান সদকা একটা বড় ইবাদত, ঠিক না? মানাকাসাত সাদাকাতুম মিন মাল, দান সদকার সম্পদ কমায় না, আরো বাড়ায়। হাকুল্লাহ রিবা ওয়া ইরবিস সাদাকাত, দান সদকাকে আল্লাহ বাড়ায়, সুদকে আল্লাহ ধ্বংস করে। যে দান সদকা করলে আল্লাহর রাগ মিটে যায়। দান সদকা কিয়ামতের দিন আপনার ছায়া হয়ে আপনাকে ছায়া দেবে। যেই দিন কত বললাম ডিগ্রি, 6000 সেলসিয়াস ডিগ্রিতে আপনার এই 2 টাকা 5 টাকা দান খায়রাত আপনার কিয়ামতের দিন আপনার মাথার উপরে ছায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কোরআন তেলাওয়াত, সূরা আল ইমরান, সূরা বাকারা ছায়া হয়ে আপনাকে ছায়া দেবে। যেই দিন সাগরে, ঘামের সাগরে মানুষ সাঁতরাবে, সেই দিন আপনি কি পরম শান্তিতে সুখে আপনি থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা এই জন্য বেশি বেশি করে দান খায়রাত করবো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন দান সাদকা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যদি কোনো কাফের মুশরিকও করে তাহলে তার দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেন, অসুখ দূর করে দেন। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা যখন যা সম্ভব কিছু কিছু এই দিনগুলিতে দান সদকা করার চেষ্টা করবেন। ঈদ করার জন্য পাঠিয়েছেন কিছু টাকা, ওর সঙ্গে 100 টাকা কম হলো, 5 টাকা হলো, 10 টাকা বলবেন এটা তুমি দান সদকা করে দিবা। হ্যাঁ, হোম মিনিস্টারকে বলে দিবেন, ভাইকে বলে দিবেন, মাকে বলে দিবেন, দেখবেন এর মাধ্যমে আপনার রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনি হেফাজতে থাকবেন। যখন তখন শুনি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মরে না। আজকে ফেসবুকে দেখলাম, আহারে একজনের খুব করুণ ঘটনা শুনলাম, পড়লাম আজকে, আহারে শেষ পর্যন্ত ডেড বডি হয়ে দেশে ফিরে যেতে হয়েছে। 5টার উপর থেকে পড়ে মরে শেষ হয়ে গেছে। কত আশা, কত কিছু তার ছিল, সব ভিনিশ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বন্ধুরা আমরা দান সদকা করবো এই 10 দিনে। এই 10 দিনে দান সদকা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হবে। কয়টা গেল? 4। 5 নম্বরে এই 10 দিন আমরা যেটা করব, কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত 3টা খতম দিয়ে দেন, 3 দিনে 1 খতম। আর না পারলে 1টা খতম তো দিবেন, 1টা খতম দিবেন। আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত। এই জন্য বন্ধুরা আমরা কোরআন এই 10 দিনে বেশি করে পড়ার চেষ্টা করব। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, ইকরাউল কোরআন ফাইন ইয়াতি শাফিন লিয়াসবি ইয়াউমাল কিয়ামা। কোরআন পাঠ করো, কোরআন তার সাথীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাত নেবে। আল্লাহু আকবার। কোরআন বলবে আল্লাহ ও আমাকে পড়েছে, বুঝেছে, আমল করেছে, ওরে জান্নাত দিতে হলে যাও তুমি নিয়ে যাও ওকে জান্নাত। কোরআন কথা বলবে কিয়ামতের দিন। আল কোরআন ও সিয়াম ইসলাম, কোরআন এবং রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। বন্ধুরা এই জন্য এই 10 দিনে আমরা 1টা কোরআন খতম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? যারা বেশি পারবেন 2টা, 3টা, 4টা প্রতিদিন 1টা করে 10 দিনে 10 খতম দিয়ে দেন, সম্ভব যদি হয়। না হয় বাড়িতে যারা বসে আছে বাবা মা তাদেরকে বলেন বেশি করে পড়ো। পোলা হয়তো দেশে লেখাপড়া করে ঘুরে বেড়াচ্ছে, বলে কোরআন খতম দাও, 1টা 2টা খতম দাও। মোল্লা ভাড়া করে না, নিজেরা খতম দেবেন ইনশাআল্লাহ। এবং এর ওসিলা করে দোয়া করবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের বরকত দান করবে ইনশাআল্লাহ। বন্ধুরা এই 10 দিনে আমরা যে আরো বেশি করে ইবাদতটা করব, সেটা হলো কি সাধারণ জিকির আজকার যেগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সকাল সন্ধ্যার দোয়া, ফরজ নামাজের পরের দোয়া, উঠতে বসতে চলতে ফিরতে অনেক দোয়া আছে না নাই? এই দোয়াগুলি আমরা, আজানের পরের দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে জাগানোর দোয়া, বাথরুমে ঢোকা বের, আমাদের জীবনটা পুরো দোয়া দিয়ে ভরা। এই সাধারণ এবং নির্দিষ্ট দোয়াগুলো আমরা বেশি বেশি করে জিকির আজকার করব। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন তোমার জিভটাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। এই 10 দিন যদি আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখতে পারি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের 100 উপরে উপকার ফায়দা বর্ণনা করেছেন, 100 উপরে। আল্লাহু আকবার। এটা আপনার মনে শান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আপনার অন্তরের প্রশান্তি। আর সব মানুষ টেনশন আর টেনশন। আজকালকে মার্কেটে গেলাম, দেখি একজন কেরালা মারা গেছে। কি কয় হার্ট অ্যাটাক, বাজার ঘাটে টাকা নাই, এখন ব্যবসা বাণিজ্য হচ্ছে না, মরে শেষ। ঠিক না বেঠিক? আপনার অন্তরের অশান্তি, আপনার টেনশন, জিকির করবেন,
সমস্ত টেনশন দূর হবে, শয়তান ভেঙে যাবে, সুস্থ থাকবেন, রিজিকে বরকত হবে, জান্নাত পাবেন ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা 100-র অধিক ফায়দা রয়েছে জিকিরে, এই জন্য আমরা বেশি বেশি করে জিকির আজকার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না নাই? মুক্তাবন্ধ আর যদি খুলি তাহলে দুনিয়ার আজে বাজে, এই হলো সেই হলো, বাংলাদেশের সরকার, সৌদি সরকার এই করেছে সেই করেছে, কোম্পানি অমুক হয়েছে তমুক হয়েছে। আজকে আমাদের এক ভাই বলল যে জোহরের আজান হয়েছে, সবাই বসে বসে এই হয়েছে সেই হয়েছে, পুরা মসজিদে মাত্র 4 জন লোক জোহরের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিক হবে, রিজিকে বরকত হবে। কোত্থেকে রিজিক? রিজিক দেয় কে? এই পৃথিবীর যত কিছু ফায়সালা হয় প্রথম ওইখান থেকে না হলে কে করতে পারবে? ফেরাউন পেরেছিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পেরেছিল? পারছিল? পারে নাই। তাহলে সবকিছু তো ফায়সালা ওখান থেকে হবে। তাহলে বন্ধু যেখান থেকে ফায়সালা তার সঙ্গে একটা সম্পর্ক রাখতে তো ভালো। এই জন্য জিকির আজকারের মাধ্যমে আল্লাহর সান্নিকট লাভ করবেন, জান্নাত পাবেন ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা এই জন্য বেশি বেশি করে জিকির আজকার করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতম হয়, নেকি হয়। 4 বার সূরা কাফিরুন পড়লে 1 কোরআন খতম, নেকি হয়। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা প্লেস বানানো হয়। আরে সূরা ইখলাস জানেন না আপনারা? পড়ে থাকেন। বলে আমি তো কোরআন পড়তে পারি না। আরে সূরা ফাতিহা জানেন তো? সূরা বাকারা 2টা আয়াত তো জানেন, আয়াতুল কুরসি তো জানেন মিয়া। আরে যা জানেন তাই পড়েন না। জিকির আজকার আমরা থাকি। এই 10 দিনে আরো যেটা আমরা ইবাদত করব সেটা হলো, এই 10 দিনে আমরা তওবা ইস্তিগফার করব, ক্ষমা চাবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অতীতের জন্য আফসোস করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, বর্তমানে পাপের কাজ ছেড়ে দিয়ে, পাপের কাজ ছাড়া মানে ভালো কাজ না করলে পাপ হয়, মন্দ কাজ করলে পাপ হয়। ভালো কাজ ছেড়েছিলেন, শুরু করেন, মন্দ কাজ করতেন বন্ধ করেন। তোবা ফিউচারের জন্য বলেন আল্লাহ আমি আর কোনদিন করবো না। মানুষের হক হলে তার সঙ্গে সমঝোতা করেন, তার সঙ্গে ভেজাল চুকে নেন, দেখবেন তোবা ইস্তিগফার করলে। আর তওবা তো তাদুবু ওয়া কাবলা, তওবা আগের সবকিছুকে গলিয়ে দেয়, সবকিছুকে মিটিয়ে দেয়। আল হাজ্জ ইয়াদুবু ওয়া কাবলা, হজ আগের সবকিছুকে মিটিয়ে দেয়। বন্ধুরা আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিল আবদ, বান্দা যখন তওবা করে আল্লাহ প্রচন্ড খুশি হন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী ছিলেন না মাসুম ছিলেন? বিলকুল কোনো পাপ ছিল না। তারপরে 100 বার এক মজলিসে বসে তওবা ইস্তিগফার করতেন। দিনে 70 বারের বেশি, 100 বারের বেশি, 100 বার তিনি তওবা করতেন। আর আমরা পাপের সাগরে জেনে বুঝে না জেনে কত পাপে আমরা তওবা জানি না। আবার তওবা করি, তওবা তওবা, আবার পীর সাহেবের কাছে তওবা করি, মানুষের সামনে তওবা করি না। আল্লাহকে খুশি করার জন্য তওবা করবেন। বন্ধুরা এই 10 দিনে আমরা বেশি বেশি করে তওবা মানে ফিরে আসবো। তওবা মানে কি? ফিরে আসা। আল্লাহ সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন না? গেছেন ডানে বামে, বলছেন আনামতা আলাইহিমের রাস্তা চাই, গেছেন মাগদুব আলাইহিম দাল্লিন। আল্লাহ আমি ফিরে আসলাম। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। আল্লাহ ভুল করেছি, চোখের পানি ছেড়েন, 2 রাকাত নামাজ পড়েন। উত্তম তওবা নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কাহতে মিনতি করে, কায়মানে বাক্যে হে আল্লাহ আমি আর না, তুমি আমাকে কবুল করো, সিরাতে মুস্তাকিমে থাকার তৌফিক দান করো ইত্যাদি। বন্ধুরা এই তওবা ইস্তিগফারের মাধ্যমে এই 10 দিন আমরা জান্নাতের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহর কাছে। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। এরপরে কয়টা গেল? 5টা গুণের নেই ভালো করে। 6টা গেছে? 6টা, 4টা, 5টা। দেখছেন জনন ঘুমাইছেন নাকি আপনারা? এই জন্য আমি ছেড়ে দিয়েছি আপনাদের উপরে। এরপরে এই 10 দিনের গুরুত্বপূর্ণ ইবাদত একটা কি? কুরবানি। কুরবানি একটা ইবাদত আছে না নাই? এই কুরবানির ইবাদত আমরা গোশত খাওয়ার জন্য করি। তাই আল্লাহ আলহুম ওয়ালা দিমাহুম ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, কুরবানি করতে হবে। অনেকে প্রশ্ন করে শেখ বেনামাজের সঙ্গে কুরবানি দেওয়া যাবে না, নাই সুদখোরের সঙ্গে দেওয়া যাবে না, ঘুষখোর, ইয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেনামাজি কি কুরবানি কবুল হবে? দেওয়া জায়েজ বা নাজায়েজ সেটা পরে মাসালা। কিন্তু সমাজে ঘুষখোর থাকবে কেন, সুদখোর থাকবে কেন? কুরবানির সময় আপনার হিসাব নিকাশ। সুদখোর আর বেনামাজি এর আগে আপনি ছিলেন কোথায় আল্লাহর বান্দা? এর আগে ঘুষখোরকে কেন বন্ধ করেন নাই? ঘুষ খাওয়া, সুদখোরকে সুদ খাওয়া কেন বন্ধ করেন নাই? বেনামাজিকে কেন নামাজি বানান নাই? কেন তার সঙ্গে আপনার কুরবানি দিতে হবে? কয় নামাজি মেয়ের সঙ্গে বেনামাজি ছেলের বিয়ে দেওয়া যাবে কি না? তো বেটাই তুমি বেনামাজি জামাই তালাশ করছো কেন? বড় না কোনো যে আমার মেয়ে বেনামাজির সঙ্গে হবে না, তাই তো না। ওরা এখন কয় হুজুর কয় তোবা কো, বিয়ের আগে তোবা পড়ে না? পড়ে না? পড়ে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে কথাবার্তা চলছে তখন থেকে, আগে থেকে ওরা তোবা করে রেডি করে নিয়ে আসেন না। এই জন্য বন্ধুরা এই রমজান মাসের যেটা আর এই কি বলে এই 10 দিনে গুরুত্বপূর্ণ একটা ইবাদত কি? কুরবানি। এই কুরবানির ইবাদত
অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর ইতিহাস, এর প্রেক্ষাপট, এর লক্ষ্য, এর উদ্দেশ্য, এর ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা, সবরের শিক্ষা, আল্লাহর জন্য নিজেকে স্যাক্রিফাইস করা, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, দিনের জন্যে। সেভাবে ইব্রাহিম খলিল আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি দিয়েছিল। আমি পশুর গলায় দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে তো হবে ইবাদত। বাকি গোস্ত খাওয়া কুরবানি হলে তো সেই কুরবানি কোনো ফায়দা আসবে না। এই জন্য বন্ধুরা সাধ্যপর চেষ্টা করবেন। বলবে আরে একটা খাসি কুরবানি দেন না, কয় না খাসির গোস্ত গন্ধ করে। কয় একটা গরু দেন না, আপনারা তো অনেকটা। কয় খাবে কে? মাত্র বাড়িতে 2 জন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের অবস্থা কি? বন্যায়, ঝড় তুফানে, মাছে পোকা, একটার পর একটা আসমানি জমনি বালা আসতে আসে, তারপরও আমাদের হুঁশ হয় না। মানুষ এখন কি অবস্থা দেখতে পান না আপনারা বসে? এই গরিব মিসকিনগুলোকে সারা বছর গোস্ত খাওয়ার কোনো সুযোগ নেই, টাকা নেই। 500 টাকা, 600 টাকা, 450 টাকা গোস্ত খাবে কোত্থেকে? তাহলে আপনি এই 10 দিনে কুরবানির প্ল্যান করেন। 1টা, 2টা, 5টা, যতগুলি পারেন বেশি করে কুরবানি দিয়ে গরিব মানুষকে খাওয়াই দেন, গরিব মানুষকে খাওয়াই দেন। বন্ধুরা এই 10 দিনে আমরা যদি, আল্লাহ নবী আলাইহিস সালাম বিদায় হয় যে কয়টা উট কুরবানি করেছিলেন বলেন তো? কয়টা? কেন? রাসূলের হাদি বা দাম টাম সব মিলে 10টাই তো নাই, একটাতে 7 জন হয়, একটা গরুতে বা একটা উটের 7 জন। তাহলে এতগুলো জবাই করার কারণ কি? হজের ময়দানে সমস্ত হাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। গরিব দুঃখীর আপনাদের মেহমান না? কারণ নিজের কথা আর জয়নাবের কথা, নিজের মিয়া বিবির কথা ভাবলেন, গরিব মিসকিনের কথা ভাবলেন না। বাংলাদেশে দেখবেন কত মানুষ এই ঈদের দিনে এক টুকরা গোস্তর জন্য মানুষের ঘরে ধর্ণা দিয়ে দৌড়িয়ে বেড়ায়, সারাদিন তালাশ করে চেয়ে মেঙ্গে এক পোয়া গোস্ত পাই না। বন্ধুরা আপনার গ্রামে আপনার টাকা আছে, আপনি জবাই করে দেন 5টা গরু, খাও পেট ভরে। আল্লাহ আপনাকে জান্নাতের গরু দিয়ে গোস্ত খাওয়াবেন না? খাওয়াবেন না? জান্নাতের সর্বপ্রথম আল্লাহ বলেন কি দিয়ে নাস্তা করবেন বলেন তো? মাছের কলিজা। এরপরে দুপুরের খানা কি দিয়ে দিবেন জানেন? জান্নাতের সাউর, গরুর গোস্ত, মজার গোস্ত। এই দুনিয়ায় খাবেন না বেশি, প্রেশার বাড়বে। জান্নাতে কোনো প্রেশার টেশার নেই, কোনো রোগ শোক হবে না। বেশি করে খাইবেন, পেট ভরে যত পারেন ইনশাআল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুর রহিম। বন্ধুরা এই 10 দিনে আমরা এই যে কুরবানির ব্যাপারটাকে আমরা ইবাদত হিসাবে, এবং সাধারণ পাবলিক, গরিব মিসকিন, আমাদের ওখানে একটা গরিবের হক আছে, একটা আত্মীয়স্বজন হক আছে, এটা আমরা একজন কই শেখ কুরবানির গোস্ত কয়দিন খাওয়া যাবে? আমি বললাম তোমার যেটা ভাগ সেটা 3 বছর খাও, মাফি মুশকিল। তবে গরিব মিসকিনেরটা, আত্মীয়স্বজনেরটা একদিনও খাওয়া যায় নাই। মানে প্রশ্নের উদ্দেশ্য ছিল বেশি করে রেখে খামো, তো বেশি আপনার ভাগটা করে খান, সমস্যা নেই। তো বন্ধুরা কুরবানি যে আসতেছে, আমি বলবো যাদের গ্রামে, যাদের এরিয়ায় প্রয়োজনে এই কোম্পানিতে এই টাকা দাও, 10টা করে, 5টা করে, 20টা করে, 50টা করে, আমরা অমুক গ্রামে অমুক জায়গাতে আমরা 2টা 3টা গরু কুরবানি করে দেবো, সবাই খাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না নাই? তাহলে বন্ধুরা 7 জনে একটা গরুর মালিক হন, কুরবানি দেন, আপনার বাড়িতে বন্ধুরা খাবে। এইভাবে বলবো কুরবানির ইবাদতটাকে গুরুত্ব দিবেন। এছাড়া এই 10 দিনে আরো বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হলো কি বেশি বেশি নফল কি বলে নামাজ পড়া। চাস্তের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ইশরাকের যেটা নামাজ বলি সেটা চাস্তির অন্তর্ভুক্ত নামাজ। তাহিয়াতুল মসজিদ আছে, তাহিয়াতুল যখনই উজু গেছে 2 রাকাত নামাজ পড়েন, যখনই সুযোগ হলো নামাজ পড়তে থাকেন। এইভাবে বেশি বেশি করে নফল নামাজটা আমরা বেশি করে পড়ার চেষ্টা করব, কারণ যেহেতু আল্লাহর কাছে প্রিয় এই দিনের আমলগুলো। এইভাবে এই 10 দিনে আমরা বেশি করে দাওয়াত তাবলীগ করব। আর দাওয়াত তাবলীগ করতেছে কারা? মূর্খরা। আজকে দাওয়াত তাবলীগ হয় স্বপ্নের, দাওয়াত তাবলীগ হয় জঙ্গলের। এক আল্লাহর বান্দা মামুর বাড়ি বাবুর্চি ছিল, এরপরে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে 1 বছর না খায় না পান করে একটা তরিকা পেয়ে গেল, আর সেই তরিকা গেল রাব্বানি তরিকা। এটা রাব্বানি তরিকা না শয়তানি তরিকা? আল্লাহর দিন কি পরিপূর্ণ না? স্বপ্নে পাইতে হবে, জঙ্গলে পাইতে হবে। আর এক বেটা নাকি স্বপ্নে পাইলো, আর এক বেটা নাকি গবেষণা করে পাইলো। এই সমস্ত দাওয়াত হচ্ছে না? হচ্ছে না? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহ যে সেটা দাওয়াত করতে হবে, এটা তাবলীগ করতে হবে। আহারে কত মানুষ, আমি একটা কথা বলি, যারা দিন চর্চা করে দিন জানে না, ধর্ম চর্চা করে জানে না, অথবা তার ওস্তাদ ধরে যে ওস্তাদ নিজেও জানে না,
অসহায় না এই লোকগুলো? অসহায় না? যে লোকগুলো দুনিয়া করে, দুনিয়া বুঝে না, আর যদি ওস্তাদ ধরে, ওস্তাদও বুঝে না, তাহলে এরা বড় অসহায় না অসহায় না বলেন আপনারা? আজ আমরা অসহায় দেশের মানুষ, না দিন আছে না দুনিয়া আছে। হ্যাঁ, আমরা না দিন বুঝি না দুনিয়া বুঝি, না ইহকাল না পরকাল, না এই দুনিয়ার অ্যাকাউন্ট জিরো, আখেরাতুল জিরো। আমি তো বলি ডবল জিরো। হ্যাঁ, ডবল হিরো একবার করছিলাম, মনে আছে না? নাই তো আমরা ডবল জিরো কেন? বন্ধুরা, এই দিনের দাওয়াতকে যে যতটুকু জানি, যতটুকু বুঝি, এটুকু প্রচার করা। আজকে আপনি 10 প্রকার ইবাদতের কথা শুনলেন, 10 জনকে বলেন, বুঝান, শোনান, রেকর্ডিং হচ্ছে, প্রচার হচ্ছে, অন্যরা জানে, জিজ্ঞেস করেন। বন্ধুরা, এইভাবে দেখা যাবে যে আমরা মানুষকে সঠিক দিনের দাওয়াত করলে, আপনার দাওয়াত পেয়ে যত মানুষ হেদায়েত পাবে, তারা যত নেকি হবে, আপনি একাই তত নেকি পাবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করেছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েত পাবে, সবার আমল যত নেকি, একাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন না পাবেন না? পাবেন। আপনি এইভাবে দায়ী ইলাল্লাহ হয়ে যান, মুবাল্লিগ হয়ে যান, দিনের প্রচার করেন, সঠিক দিন চর্চা করেন, শিখেন, শিখান, পড়েন, পড়ান, বুঝেন, বুঝান, আমল করেন, আমল করান। এইভাবে এই 10 দিনে আমরা বেশি বেশি করে দাওয়াতের কাজ করবো। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আপনি একটা মানুষকে যদি দাওয়াত, সঠিক নামাজ শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, শিরক থেকে বাঁচিয়েছেন, বিদআত বুঝিয়েছেন, ভালো কাজ শিখেছেন, মন্দ কাজ ছাড়িয়েছেন, সারা জীবন ও যত করবে সবার সমান নেকি আপনি একাই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এই 10 দিনে আমরা বেশি বেশি করে দাওয়াত তাবলীগের কাজ করব। বন্ধুরা, আমাদের শেখ আহমদুল্লাহ আলোচনা থেকে একটা জিনিস আমার মনে পড়তেছিল যে এখন বর্তমানে দিন কায়েমের কিছু ভুল পলিসি, কিছু ভুল পদ্ধতি কাজ করে যাচ্ছে। একটা দল হলো কি, ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। ইমামাতে যে ইমাম ইমাম বলতেছিলেন না, ইমামাত কায়েমের দিন প্রতিষ্ঠা, এটা হলো শিয়া রাফেজিদের দিন। মারাত্মক, এরা ঘরে বসে আমাদের জ্বর কাটতেছে। 2 নম্বর গ্রুপ হলো যারা বলে না, দিন কায়েম হবে কিসের মাধ্যমে? উইলায়াত কায়েমের মাধ্যমে। ওয়ালি বুজুর্গদের দিন, স্বপ্নে তো পাওয়া, জঙ্গলে পাওয়া, ওই কবর থেকে পাওয়া, মরে গেছে, স্বপ্ন দেখছে, এই সমস্ত কাজ আর ইলহামের দিন যেগুলি, ওয়ালি বুজুর্গদের দিন, এইরাও মারাত্মক শিরিক কুফর দিয়ে ভরে দিয়েছে। আর একটা দল হবে ফাজাইল, সব ফাজাইল ফাজাইল কায়েম করলে দিন কায়েম হয়ে যাবে। আর একটা দল বলে হুকুমত কায়েম হলে দিন কায়েম হয়ে যাবে। আর একটা দল বলে জেহাদ কায়েম হলে দিন কায়েম হয়ে যাবে। আর একটা দল বলে তরিকা হলে কায়েম হয়ে যাবে। আর এক বলে খানকা কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। আর একটা বলে পীর মুরিদি হলে সব। এই সমস্ত বাতিল দিন কায়েমের তরিকা। দিন কায়েমের তরিকা কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাওহীদ কায়েম করে, শিরক উৎখাত করে দিন কায়েম করা, 1,24,000 নবী রাসূলের দিন কায়েমের পদ্ধতি, সমস্ত রব্বানি ওয়ালা আমাদের দিন কায়েমের পদ্ধতি। এজন্য বন্ধুরা, এই 10 দিনে আমরা যদি তাওহীদকে বোঝানোর জন্য, শিরক থেকে মিটানোর জন্য, তাওহীদকে কায়েমের জন্য, শিরক উৎখাতের জন্য আমরা দাওয়াত করি, তাহলে ইনশাআল্লাহ এই দাওয়াত আমাদের দুনিয়ার পরিবর্তন দেখতে পাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, কয়টা হলো হিসাব আপনারা করে নিন। লাস্ট যেটা হলো ঈদের নামাজ পড়া। এই 10 দিন ঈদের নামাজ আছে না নাই? ঈদের নামাজ পড়বেন, এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ। বেশিরভাগ ওলামা বলছেন সুন্নতে মুআক্কাদা, কোন কোন ইমামরা বলছেন যেটা ওয়াজিব। মোট কথা পড়বেন ঈদের নামাজ। নারী পুরুষ ছোট বড় সবাই মিলে ঈদগাহে গিয়ে আল্লাহ নবী পড়তে বলতেন। এই জন্য বন্ধুরা, ফসল্লি রব্বিকা ওয়ানহার ফসল্লি লিরব্বিকা, ঈদের নামাজের কথা বললাম। আর কেউ কেউ বলছে ওয়ানহার মানে কুরবানি করা। এই জন্য বন্ধুরা, এই 10 দিনে আমরা প্রথম আবার গুণি আমরা, ঠিক আছে? ঘুম ভাঙছে সবার? নাম্বার 1 হজ উমরা, নাম্বার 2 রোজা, বিশেষ করে আরাফাত, নাম্বার 3 বলেন তাকবীর বলা, 4 নাম্বার দান সদকা করা, 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার জিকির আজকার করা, 7 নাম্বার তওবা ইস্তেগফার করা, 8 নাম্বার কুরবানি করা, 9 নাম্বার নামাজ পড়া, 10 নম্বর দাওয়াত তাবলীগ ইত্যাদি আরও যত কাজ, ভালো কাজ আছে। এই মোটামুটি হিসাব আপনারা এগুলোর কাজ করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের শুকরিয়া জানা আমাদের মাহবুব ভাইকে, শেখ আহমদুল্লাহ এবং আরও যারা শেখ মাশায়েখরা আছেন, এই কোম্পানির যারা এখানে আয়োজনে সহায়তা করেছেন, আজকে যারা ভিডিও করছেন, যারা এখানে উপস্থিত আছেন, এই ক্যাম্পের যারা সহায়তা করেছেন, সবাইকে আবারও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন
এই দুনিয়া ও আখিরাতে সর্বপ্রকার কল্যাণ দান করেন, আমিন। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ যেন কবুল করেন, আজকের এই সকল মানুষকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই 10 দিনে তুমি আমাকে জান্নাতি হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি করে তোমার জান্নাতি কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যত ভুল ভ্রান্তি মাফ করে দাও, যত আপদ বিপদ, অসুখ বিসুখ, অনেক এখন বিপদগ্রস্ত, এটা নিয়ে ওটা নিয়ে বিভিন্ন ধরনের আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক যত সমস্যা, আল্লাহ সবার সমস্যাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতি করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারাই গেছে তাদেরকে তুমি জান্নাতি বানিয়ে দাও। এই 10 দিন আমার ইবাদত করে তাদের জন্য দোয়া করো বেশি বেশি করে। আল্লাহ এইভাবে আমাদের দিনের খিদমত করার, এইভাবে দিনের কথা বলার এবং শোনার তুমি আমাদেরকে তৌফিক দান করিও, আমিন। আল্লাহ রোজ হাসরের ময়দানে আজকে তোমার এই আল্লাহ তোমার ঘরে, ছোট্ট একটা ঘরে, এই কোম্পানির ঘরে একাত্রিত করেছো। রোজ হাসরের ময়দানে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী, রসুল, সিদ্দিক, শুহাদা, সলিহিনদের সঙ্গে আমাদেরকে হাসরের ময়দানে জায়গা দিও। তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দিও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।